This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধানসভায় থেকেছি, কাজ করেছি। তিনি যখন নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন তখন আমি তার সঙ্গে কাজ করেছি, কারণ আমি 4 বার বিধায়ক ছিলাম বুদ্ধদেব বাবু সঙ্গে আমরা একসঙ্গে কাজ করেছি। এত ভালো মানুষ ছিলেন, কাজের প্রতি তার অভূতপূর্ব নিষ্ঠা ছিল এবং প্রচুর পরিমাণে একজন সৎ মানুষ ছিলেন। যেহেতু আমাদের মতাদর্শের সঙ্গে আমাদের মিল নেই, আমরা সেই নিয়ে লড়াইও করেছি। সেই লড়াই তো থাকবেই, রাজনীতিতে যতদিন থাকবো লড়াই থাকবেই। কিন্তু তার মানে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো আমি একবার মনে পড়ে যাচ্ছে হঠাৎ কথা বলতে বলতে, নাহলে প্রায় ভুলেই গিয়েছিলাম। উনি খুব বেশি সিগারেট খেতেন। ওই ঘর থেকে বেরিয়ে গিয়ে যেখানে সিগনেচার করা হয় খাতায়, সেখানে বসে সিগারেট খাচ্ছিলেন। আমি জাস্ট জিজ্ঞেস করেছিলাম, আমি নিজে খেলোয়াড় ছিলাম তো, সিগারেট খাই না কোনো দিনই। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি এত সিগারেট খান কেন? উনি মৃদু হেসে একটু মাথাটা ঘুরিয়ে আবার সিগারেট খেতে শুরু করলেন। এরকম ছোটো ছোটো টুকরো কিছু কথা মনে পড়ে যাচ্ছে। ওনার চলে যাওয়া নিঃসন্দেহে একটা সামগ্রিক রাজনীতিতে একটা শূন্যতার সৃষ্টি করবে। আমরা গভীরভাবে শোকাহত তার মৃত্যুতে, এবং আমি তার স্ত্রী, তার প্রতি আমার সমবেদনা, তার মেয়ে, তার প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। বৈষ্ণব পাটুলিতে জল পাওয়া যাচ্ছে না, আমি তখন জলের এমাজ। তখন উনি বিভিন্ন জায়গা থেকে, রাইটার্স বিল্ডিং থেকে বিভিন্ন জায়গায় ফোন হচ্ছে। আমি বললাম যে যখন আমি সরকারি দপ্তরে বসে রয়েছি, মানুষ যদি জল কষ্ট থাকে সেটা নিরসন করাটা আমার কর্তব্য, এবং আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকেই জানাতে পারতেন। আর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ক্যান্ডিডেট হিসেবে যখন বুদ্ধদেব ভট্টাচার্য থাকবে, যেমন মানুষকে সার্ভ করা আমার কর্তব্য, তেমনি আমার তৃণমূল কংগ্রেসের পবিত্র কর্তব্য যে আপনাকে যাদবপুর কনস্টিটিউয়েন্সি থেকে পরাজিত কী করে করা যায় তার জন্য রাজনৈতিক কৌশল বা পরিকল্পনা তৈরি করা। এটার যে সঙ্গে আমি ফারাক করে চালাই না। এইরকম ধরনের বহু সময় বহু ইন্টারাকশন হয়েছে।